নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি বাঙালিদের রান্না। বাঙালি মানেই মাছ। আজকে প্রিয় মাছ বাঙালিদের কাতলা কালিয়া। কাতলা কালিয়া বানাতে যা যা লাগছে দেখুন। মাছ নিয়ে নিয়েছি 6 পিস। এবার তার মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল। এগুলো দিয়েই একটু মাছটাকে বেশ সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। আর সর্ষের তেলটা আমরা যখন মাছে মেখে রেখে দেব তখন আর পরে মাছটা একদমই ফাটবে না তেলে দেওয়ার পর। সেই জন্যই আমি একটু মাছটার সাথে তেল, হলুদ আর লবণ মেখে রেখে দিই। এটাই তাই রেখে দিলাম, প্রায় 1 ঘন্টা মতো মেখে রেখে দিলাম। তারপরেই চলে আসব যেগুলো আমাদের উপকরণ লাগছে সেইগুলো। রোজকার মশলা তো আমাদের লাগেই, নুন, হলুদ, লঙ্কা, এগুলো তো আর বলার মতো কিছু নেই, সেটা তো লাগছেই। তার সাথে লাগছে দই, টক দই 3 চামচ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জল আর গোটা কিছু ফোড়নের জন্য গরম মশলা নিয়েছি। ব্যাস এইটুকুই উপকরণ। আর পেঁয়াজ কোচানোটা যে আমরা নিয়েছি সেইটা কি করব, আমরা একটু থেতো করে নেব। এবার এটা করলাম, গ্যাসটা জ্বালিয়ে ওর উপরেই এবার একটা প্যান বসিয়ে নেব। প্যানটা বসিয়ে নিয়ে গরম হোক, ততক্ষণে দেখুন কি করি। ওই ছোট্ট হামানদিস্তাটার মধ্যেই পেঁয়াজটা নিয়েছি, মিক্সিতে দিলে বেশি প্লেন হয়ে যায়, তাই ওই হামানদিস্তার মধ্যেই আমি একটু পেঁয়াজটা থেতো করে নিয়েছি। এবার প্যানটা গরম হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলের সঙ্গে আমি তো সাদা তেল মিক্স করি, তাই একটু সাদা তেল। এই যে তেলটা দিয়েছি এটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর নতুন করে কোনো তেল অ্যাড করতে লাগবে না। আর মাছটা যখনই তেলের মধ্যে দেবেন সবসময় একটা কিছু গার্ড করে দেবেন। আমি যেমন গার্ড করে দিলাম এরকম, না হলে প্রচুরভাবে তেল ছেটায় আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা প্রচুরভাবে বেশি। তাই আমি এরকম গার্ড করে মাছটা দিয়ে দিলাম। তাহলে আর তেলটা যখনই ছেটাবে তখনই হাতে না গিয়ে ওইটার মধ্যে পড়বে। থাক, দিয়ে এটা এবার একটু চাপা দিয়ে ভেজে নেব। একটু চাপা দিয়ে ভাজার পরেই একটা পিঠ হয়ে গেলেই এবার উল্টে নেব। হয়ে গেছে একটা পিঠ আমার ভাজা, তাই উল্টে নিলাম মাছগুলো। বেশ একটু লাল করে ভাজবো। প্রত্যেকটা মাছই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, তাই এটা উল্টে পাল্টে নিলাম। একটু আস্তে আস্তে করে কাজটা করবেন, নাহলে তেলটা কিন্তু খুব ছেটায়। হয়ে গেছে আমার মাছ ভাজাগুলো প্রায়। এবার এগুলো তুলে নেব। সব মাছটাই তুলে নিয়ে এরপরে এবার দিয়ে দেব। আগে মাছটা তুলে নিই, তারপরেই দিয়ে দেব গোটা ফোড়ন। দেখেছেন মাছটা কিরকম ভাজা হয়েছে, একদমই লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। তারপরে এবার এর মধ্যে গোটা ফোড়ন দেব, সেটা হলো একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এরপরেই দিয়ে দেব একটু জিরে ফোড়ন, গোটা জিরে। গোটা জিরে, একটা এলাচ নিয়েছি, ওটা একটু ফাটিয়ে নিয়েছি, নাহলে তেলের মধ্যে দিলেই ওটা ফুট করে উঠে। তারপর 2টো লবঙ্গ আর একটু দারুচিনি, আর সবার শেষে যেটা দিলাম ওটা হলো জয়িত্রী। এবার যেটা করব দেখুন, একটা গ্রেটার নিয়েছি, ওর মধ্যে জায়ফলটাকে একটু গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরেই পেঁয়াজটা দিয়ে দিলাম, অল্প থেতো করে রাখা পেঁয়াজটা দিয়ে এবার ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, এটা একদম ছোট্ট চামচ। আর এখানে যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মাঝেই নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এইগুলো সব ওর সাথেই অ্যাড করে একটু ফেটিয়ে নিয়েই ওর মধ্যে ঢেলে দেব। দিলে যখনই দেখব তেল ছেড়ে ছেড়ে এসে গেছে তখনই জল দেব। এটা নিয়ে বেশ ভালো করে নাড়িয়ে, এই দেখুন একটু পরে আমি একটু নাড়িয়ে নিয়ে আপনাদের দেখালাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই। এই যে লঙ্কার গুঁড়োটা দিলাম এটা ঝালের জন্য দিইনি, এটা একটু কালারের জন্য দিয়েছি। মাছের কালিয়া তো একটু কালার না হলে ঠিক ভালো লাগে না, তাই যেহেতু দই দেওয়া আছে তাই টেস্টের জন্য, ব্যালেন্স করার জন্য টেস্টটা অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে ওই 1 বাটি জলই দিলাম। 1 বাটি জল দিয়ে আর একটু জল রাখবে, কারণ মাছটা তো পুরোটা সেদ্ধ হতে দিতে হবে, তাই। আর একটু অল্প জল দিলাম, দিয়ে একটু ফুটতে দেব।
স্বাদ মতো লবণটা আপনারা সবসময় দেখে নেবেন। লবণটা ফুটে উঠতেই আমি এটা খুলে নিয়ে দেখুন এবার মাছগুলো ওর মধ্যেই দিয়ে দেব। মাছটা আবার দেওয়ার পরেও কিছুটা সময় চাপা দিয়ে রাখবো যাতে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়। এইবারে এর মধ্যে দিয়ে দেবো মাছ। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আবার একটু চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে রেখে আসছি কিরম হয়েছে দেখাচ্ছি আপনাদের। এরপর খুলে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য দিইনি, সুন্দর একটা গন্ধ হবে তাই দিয়েছি কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সময় চাপা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন কেমন হয়েছে রান্নাটা। দেখুন আপনারা যেরকমভাবে ঝোলটা রাখতে চাইবেন সেইভাবে রাখবেন। আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা যদি চান এরকম বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এই রান্নাটা বাড়িতে বানিয়ে খান, দেখবেন কোনো অনুষ্ঠান বাড়ির থেকে কম লাগছে না খেতে। গরম গরম ভাতের সাথে মাছের কালিয়া খেতে সবারই খুব ভালো লাগে। আপনারাও খান, বাড়ির সবাইকে রান্না করে খাওয়ান। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থাকতেও ভুলবেন না। দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। আমরা বাড়িতে খেয়েছি, আমি খেয়েছি বলে বলছি না, আপনারা এই প্রসেসে রান্না করে দেখুন, দেখবেন যে আপনাদেরও রান্নাটা খুব ভালো হয়েছে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।